প্রিয় ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি যে যেহেতু তোমাদের কালকের অনেকেরই রয়েছে ম্যাথমেটিক্স এক্সাম রয়েছে, সেহেতু তোমাদেরকে মানে লাস্ট মিনিট যেটা একবার প্র্যাকটিস সেট করে দেখাই। তোমরা দেখো, ভালো করে ফলো করো। হয়তো অনেকগুলো কমন চলেও আসতে পারে, ঠিক আছে? আসবে কমন আসবে। আর ভালো করে দেখো, প্রত্যেকটা টু দ্য পয়েন্টে দেখো, আর খাতা নিয়ে আমার সঙ্গে সঙ্গে করতে থাকো। তো স্টার্ট করি। তাহলে একটা র্যান্ডামলি একটা পেজ নিয়ে নিই, আবার আগেকারের মতন। এই যে এটা সেই অঙ্কের একটা পেজ সলিউশন করেছিলাম। তারপর দেখে নিই যে ধরো এই স্কুলটা বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল, ঠিক আছে? এখান থেকে একটা পেজ সলিউশন করা যাক। তো স্টার্ট করি আমাদের। ঠিক আছে, দেখো প্রথম অঙ্কটা যেটা বলেছে সেটা দেখো শূন্য। শূন্য কী ধরনের সংখ্যা? আমি তোমাদের দেখো, আমি তোমাদেরকে এই পেজটার ছবি তুলে পাঠিয়ে দেবো, আর সেটা থেকে দেখে দেখে তোমরা করবে। আর এই ভিডিওটাকে ফলো করো, খাতা নিয়ে একদম তৈরি হয়ে যাও। আমি যেমনভাবে করছি সেভাবে করতে থাকো। দেখো, শূন্য শূন্য সংখ্যাটি কি বলছে? শূন্য সংখ্যাটি পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অমূল্য সংখ্যা না বাস্তব সংখ্যা? নয় বলেছে। তাহলে এটা পূর্ণ সংখ্যা হবে। শূন্য একটি পূর্ণ সংখ্যা। লাভ বা ক্ষতি সাধারণত হিসেব করা হয় যে বিষয়ের উপর, লাভ ক্ষতি সবসময় হিসেব করা হয় ক্রয় মূল্যের উপর, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্যের উপর। নেক্সট লগ ওয়ান। লগ ওয়ানের মান কত? লগ ওয়ান সবসময় 0 হয়, ঠিক আছে? লগ ওয়ান 0। এইগুলো মুখে মুখে হয়ে যায়, তাই জন্য আমি বলে দিয়ে যাচ্ছি। তারপর একটা দেখো দিয়েছে এফ এক্স বহুপদী সংখ্যামালার f মাইনাস 1/2 ইকুয়াল টু 0। এটা তোমাদের বইয়ের অঙ্ক। তো এটা কিভাবে করবো? দেখো, এফ এক্স এর একটি উৎপাদক কোনটা হবে? প্রথম কথা এই এফ মাইনাস মানে ফাংশন অফ মাইনাস 1/2, ফাংশন অফ মাইনাস 1/2, এই ফাংশনটা যেটা অপেক্ষকটা রয়েছে, এটা কোনটার মধ্যে পুট করলে 0 আসছে? দেখো, যদি আমি এখানে যদি পুট করি তাহলে কি হচ্ছে? তাহলে -1 আর -1 -2 হয়ে যাচ্ছে। এখানে পুট করলে কিন্তু 0 আসছে। তাহলে আনসার বি। কেন আসছে দেখো, দেখো বি এরটা দেখো কেন আসছে। যেটা এটা কি রয়েছে? 2x প্লাস 1, এখানটা 2 ইন্টু -1/2, মাইনাসটা এখানে দিয়ে দিলাম, 1 আসছে, প্লাস 1, ঠিক আছে? তাহলে 0 আসছে, ঠিক আছে? তাহলে 0 আসলো। মূল বিন্দু থেকে 3 - 4 বিন্দুটির দূরত্ব হবে কত হবে? দেখো, 0 0 কি দিয়েছে? 3 3 - 4, 3 - 4 দিয়েছে, ঠিক আছে? 3 - 4। তো এইটা কি হবে দেখা যাক। দেখো, এটা দূরত্ব কি? √3 - 0 স্কোয়ার প্লাস -4 - 0 স্কোয়ার, কি আসছে? তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে 9 প্লাস 16 25 মানে 5। উত্তর 5। যদি আরেকটা পরের অঙ্ক দেখো এবার, যে কি বলেছে? 2x প্লাস 3y ইকুয়াল টু 0 সমীকরণটি লেখচিত্র। সেটা কি এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, না মূল বিন্দুগামী, না 2-3 বিন্দুগামী? কোনটা হবে? এই ধরনের যদি দেওয়া থাকে, এই ধরনের মানে দেখো এই যে মানে এই 2x প্লাস 3y ইকুয়াল টু যদি 0 থাকে, এরকম যদি মানে 0 রয়েছে, ঠিক আছে? এক্স এর সহগ রয়েছে, ওয়াই এর সহগ রয়েছে, আর এদিকে সি 0 রয়েছে। যদি এরকম থাকে সবসময় জানবে ওটা মূলবিন্দুগামী। এই মূলবিন্দুগামী সরলরেখা হবে, ঠিক আছে? মূলবিন্দুগামী সরলরেখা। কেন বলো তো? কারণ যদি এক্সকে 0 পুট করো তাহলে ওয়াইও 0 আসবে। দেখবে, এক্সকে যদি 0 পুট করো, এক্সের জায়গায় যদি 0 পুট করো, তাহলে 2 ইন্টু 0 প্লাস 3y ইকুয়াল টু 0, এটা তাই তো? তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 3y ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু 0/3, তাহলে কি আসছে? y ইকুয়াল টু 0। তার মানে x 0 বসালে y ও 0 আসছে, তাহলে এটা মূলবিন্দুগামী হলো। নেক্সট দেখো, এবার বলেছে এখানটায় যে 2 টু দি পাওয়ার 3 2 2 স্কোয়ার আর বাইরে 3 রয়েছে, তাহলে এটা কি হবে? 3 দুগুণে 6। আনসার এটা। ও, আনসারগুলো দাগ দেওয়া হলো না। এটা 5 একক হলো, আর এটা কত হলো? এটা বি হয়েছে। তারপর দেখো, প্রদত্ত জ্যামিতি চিত্রে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, সামান্তরিক হয় না, রম্বস হয় না, আয়তক্ষেত্র হয়, ট্র্যাপিজিয়াম হয় না, ঠিক আছে? ট্র্যাপিজিয়াম কিছু ক্ষেত্রে হয়, কিছু ক্ষেত্রে হয় না, ঠিক আছে? তাহলে এইটা আয়তক্ষেত্র আবার এবিসি, পরের অঙ্কটা দেখো, এবিসি ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি। এবি ও এসি মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ, তাহলে এ পি কিউ একটি কি ধরনের ত্রিভুজ? দেখো, দেখা যাক, ছবিটা আঁকি আগে আমরা। দেখো, ছবিটা আঁকছি। এবিসি একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ আঁকলাম, সমবাহু ত্রিভুজ।
এ বি আর সি সমবাহু ত্রিভুজ। তারপর হচ্ছে সমবাহু ত্রিভুজ, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি, মানে এটা 8, এটা 8, এটা 8। এবি ও এসি বাহুর মধ্যবিন্দু, এবি আর এসি বাহুর মধ্যবিন্দু, এই বিন্দু এই মধ্যবিন্দু, ঠিক আছে, যথাক্রমে পি ও কিউ, এটা পি আর এটা হচ্ছে কিউ, পি কিউ, এ পি কিউ, এই যে ত্রিভুজ তৈরি হচ্ছে এটা যুক্ত করে দিলে এ পি কিউ, এই ত্রিভুজটা হচ্ছে, এটি কি হবে, সমবাহু ত্রিভুজ হবে না সমদ্বিবাহু ত্রিভুজ হবে, কোনটা হবে? তাহলে জানবে সবসময়, ওটা সবসময় কিন্তু হচ্ছে সমবাহু ত্রিভুজই হবে। কেন বলো তো? কারণ হচ্ছে দেখো, এইটার মধ্যবিন্দু তো এটা মধ্যবিন্দু বলা হয়েছে, তা যদি মধ্যবিন্দু হয় তাহলে এটা 4, আবার এইটার মধ্যবিন্দু এটাও 4 হবে, আবার জানবে এইটার এই সরলরেখাটা এটার মধ্যবিন্দু, এর জন্য একটা উপপাদ্য রয়েছে, ঠিক আছে, এটার মধ্যবিন্দু, এইটার অর্ধেক হবে এইটা, মানে এটা 8 যদি হয় এটা 4 হবে, কারণ মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ, ঠিক আছে, এই সরলরেখার সমান্তরাল ও অর্ধেক হয়, এটা একটা উপপাদ্য রয়েছে ক্লাস 9-এর উপপাদ্য, সেটার সাপেক্ষে এটা 4 হচ্ছে, তাহলে তিনটেই হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে উত্তর হচ্ছে কোনটা দাগ দেবো, সমবাহু ত্রিভুজ। কোথায় গেল, এই যে প্রথমেরটা, ঠিক আছে। তারপর হচ্ছে এইটা, তাহলে দেখো 10-এরটা দেখি, 10-এর অঙ্কটা বলেছে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু হচ্ছে 1 বলেছে, ঠিক আছে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু কত জানতে চেয়েছে। খুব ইজি, দেখো এটা এটা হচ্ছে ইয়ে করি, লসাগু করি, এ বি আসছে, তাহলে ওপরে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এবি, ঠিক আছে, এবি আসলো, এবিটা যদি এদিকে চলে আসে তাহলে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 আসছে, ঠিক আছে, এটা আসলো। এবার এইদিকে দেখো, এটা সূত্র কি জানি আমরা, উৎপাদক বিশ্লেষণের সূত্র এ প্লাস বি, ঠিক আছে, ব্র্যাকেটে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এইটার পদ যদি 0 চলে আসে তাহলে এটার সাথে যদি 0 গুণ হয় তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, আনসার 0। আনসার 0 কোথায় রয়েছে, এই যে এইটা ডি হলো। তারপর দেখো, একটি রম্বস ও বর্গক্ষেত্রের একই ভূমির উপর অবস্থিত, রম্বস ও একটি বর্গক্ষেত্র যদি একই ভূমির উপর অবস্থিত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স বর্গ একক এবং রম্বসের ক্ষেত্রফল ওয়াই বর্গ একক, তাহলে কে বড় কে ছোট হবে, ঠিক আছে, সেটা দেখো। এবার এইটা উপপাদ্য করতে হলে এটা একটা প্রয়োগ, ঠিক আছে, যেটা তোমাদের হচ্ছে আমি বইটাতে দেখাই, যেটা রয়েছে তোমাদের, এই দেখো বইয়ের পেজ নাম্বার হচ্ছে এই যে 181 পেজের উপপাদ্য প্রয়োগ হচ্ছে এই যে 3, প্রয়োগ 3, এইখানটায় বলা রয়েছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের চেয়ে বেশি হবে, ঠিক আছে, বর্গক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফলের চেয়ে বেশি হবে, বড় হবে ওয়াইয়ের চাইতে, তাহলে আনসার হচ্ছে এ। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতা কত হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি, আগের দিন করালাম তোমাদের, কোচিংয়ে করেছি, √3/2 ইন্টু বাহু। এবার বাহুর দৈর্ঘ্য 4 বলেছে, তা বাহুর জায়গায় আমি 4 বসাবো, 4 যদি বসাই তাহলে 2 দিয়ে 4 কাটছি 2, তাহলে 2√3 হচ্ছে, তাহলে 2√3 আসছে, এটা আনসার কোথায় রয়েছে, এই আনসার ডি, ঠিক আছে। তারপর দেখো এই পরিসংখ্যাগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে, এই তথ্যের প্রসার কত হবে, যদি এরকম দিয়ে দেওয়া থাকে তথ্যের প্রসার সবসময় জানবে হচ্ছে সব থেকে ছোট সংখ্যা আর সব থেকে বড়, এখানে বড় দেখো 32 রয়েছে, আর সব থেকে ছোট খুঁজে দেখো এখানে রয়েছে 6, এই দুটোর বিয়োগফল হচ্ছে প্রসার, তাহলে বিয়োগফল কত হচ্ছে, 32 থেকে 6 বিয়োগ করলে 26, আনসার 26। পরেরটা হচ্ছে কোনটি তথ্যচিত্রের উপস্থাপনা, তথ্যচিত্র করতে গেলে, চিত্র উপস্থাপন করতে গেলে কোনটা চাই, যেটা হচ্ছে দণ্ডলেখ, ঠিক আছে, দণ্ডলেখ, ক্রমযৌগিক পরিসংখ্যা চিত্রের মধ্যে পড়ছে না, পরিসংখ্যা বিভাজন চিত্রের মধ্যে এটাও পড়ছে না, কাঁচা তত্ত্ব, দ্বন্দ্বলেখরা পড়ছে, হয়ে গেল। এবার আসছে 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে এইটাকে 0.5 আর 4-4-এর মাথায় পৌনঃপুনিক রয়েছে, এটা পি বাই কিউ আকারে প্রকাশ করো। এটা হচ্ছে এরকম হচ্ছে 0.54 পৌনঃপুনিক আছে, মানে নিচে একটা 9 আর হচ্ছে একটা সংখ্যার মাথায় নেই 0, আর যার মাথায় নেই সেটা বিয়োগ করে দেবো, তাহলে 54 থেকে হচ্ছে এটা কেটে দাও, এটা বাদ, ঠিক আছে, 54 থেকে 5/49, 49 বাই হচ্ছে 90, 49/90। দেখো পরেরটা বলেছে যে একটি জামা 360 টাকা বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য নির্ণয় করো, করতে বলেছে। তাহলে কি করে হচ্ছে দেখো, তার জন্য খাতাটাকে আনি, দেখো বলছে কি, জামাটি হচ্ছে 360 টাকায়, কি বলেছে, 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, 360 টাকা বিক্রি করায় 10% যদি ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত, এটা 360 টাকা, 360 টাকা বিক্রয় মূল্য, আর ওইদিকে 10% ক্ষতি হওয়া মানে 10% যদি ক্ষতি হয় তার মানে ওখানে বিক্রয় মূল্য কত ছিল,
90, আর ক্রয় মূল্য কত ছিল, এই যে এখানে নিচে লিখি 90, আর ক্রয় মূল্য কত ছিল 100, তাহলে 90 ক্রয় মূল্য হচ্ছে 100, আর এটাতে হচ্ছে 100 বাই হচ্ছে 90, 100 বাই হচ্ছে 90, আর 360 কত, তাহলে 360 এখানে গুণ দিয়ে দিই, 360, 0 0 কাটলো, 9 দিয়ে হচ্ছে 4, 400 টাকা, 400 টাকা, উত্তর 400 টাকা আসছে, হয়ে গেল। তারপর কি বলেছে, উৎপাদকের বিশ্লেষণ করো। উৎপাদকের বিশ্লেষণ, এটা হচ্ছে খুব সহজ, এটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর করে দেবে, 6কে ভাঙে 3 বিয়োগ 2, ঠিক আছে, 3 বিয়োগ 2 করবে, তাহলে 3 বিয়োগ 2 যদি করো তাহলে হচ্ছে এটা আসবে, ঠিক আছে, 3 বিয়োগ 2 করলেও চলে আসবে, এটা চলে আসছে। তারপর হচ্ছে এই বহুপদী সংখ্যামালার মাত্রা লেখো, এক্স এর সহগ লেখো, মাত্রা এক্স এর সহগ, এক্স এর সহগ কি রয়েছে, -1, খুব সহজ, -1 হলো। পরেরটা দেখো, যে এখানে বলেছে আর এর কোন মানের জন্য এই সমীকরণ আর এই সমীকরণ দিয়েছে, এই সমীকরণে কোনো সমাধান পাওয়া যাবে না নির্ণয় করো, আর এর কোন মানের জন্য। তাহলে আর এর কোন মানের জন্য হলে আমি এর আগেও করিয়েছি এই জিনিসটা, যেটা হচ্ছে কিভাবে করিয়েছিলাম, যে আর এর কোন মানের জন্য সমাধান পাবো না সেটা দেখিয়েছিলাম, যে পেজ নাম্বার হচ্ছে 51 পেজে ছিল। এখানে সেটাই, যে হচ্ছে সি যদি হচ্ছে মানে A1/A2 ইকুয়াল টু হচ্ছে B1/B2 নট ইকুয়াল টু হচ্ছে C1/C2 যদি হয় তবে হচ্ছে সমাধান পাবো না। তাহলে দেখবো এইটা কখন হচ্ছে না, তাহলে আর বাই হচ্ছে আর প্লাস 1 টু হচ্ছে কি 5/2, 5/2, ঠিক আছে, এটা হচ্ছে সি নিচ্ছি, কিন্তু সিটা নট ইকুয়াল টু হতে হবে। তাহলে দেখো এখানে এবার বার করি, 2r 5r প্লাস হচ্ছে 5, ঠিক আছে, তাহলে এইটা এদিকে চলে আসলে -3r আসছে, ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে r ইকুয়াল টু হচ্ছে -5/3, ঠিক আছে, যদি না হয় তাহলে হচ্ছে আর এর মান, এটা যদি না হয় তাহলে হচ্ছে এর সমাধান পাবো না, ঠিক আছে, এটা যদি না হয় তাহলে আর এর মান এটা হলে চলবে না, এটা বাদে বাকি যা পাবো তাতে কোনো হচ্ছে সমাধান আসবে না। আনসার এটা হয়ে গেল। পরেরটা দেখো, পরেরটা বলছে একটি ত্রিভুজে ভর কেন্দ্র বলেছে জিবিসি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 12 বর্গ সেমি, এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখা যাক, দেখো এবার এই যে একটা ত্রিভুজের ভর কেন্দ্র হচ্ছে মধ্যমাগুলো যখন যুক্ত হয় সেটাই হচ্ছে ভর কেন্দ্র হয়, মধ্যমাগুলো, এর সেন্টার, এর হচ্ছে মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু, এটা যুক্ত হচ্ছে, সেটাই হচ্ছে ভর কেন্দ্র। তাহলে এটা হচ্ছে ভর কেন্দ্র হচ্ছে জিবিসি। তাহলে এটা যদি 12 হয়ে থাকে তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে, এটা হচ্ছে সবসময় জানবে এর হচ্ছে 3 ভাগ রয়েছে, পুরো ত্রিভুজের 3 ভাগ, তাহলে এটা যদি 12 হয় তাহলে গুণ হচ্ছে 3, তাহলে হচ্ছে 36 বর্গ একক। পরেরটা দেখো, এখানে বলেছে কি, যে হচ্ছে প্রদত্ত ছবিতে পি কিউ আর এস সামান্তরিকের পি আর কিউ এর মান জানতে, পি আর কিউ এটার মান আমাদের বার করতে বলেছে, এটার মান বার করতে বলেছে, পি আর কিউ এর মান বার করতে বলেছে। তো কি করে বার করবো, দেখো ছবিটা হচ্ছে আমি এখানে তোমাদের জন্য আঁকি, সামান্তরিক, ঠিক আছে, এখানে বলেছে পি কিউ আর এস, এবার এখান থেকে এটা যুক্ত করলাম, যেখানটা হচ্ছে এটা 70 ডিগ্রি বলেছে, আবার এটা 70 হলে জানবে এটাও 70 ডিগ্রি হবে, ঠিক আছে, কারণ এরা সমান্তরাল রয়েছে, এটা 70, এটা 70, কারণ একান্তর কোণ, আবার এটা 55 ডিগ্রি দেওয়া রয়েছে, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হচ্ছে 70 আর 55 যোগ করলে কি হচ্ছে 125, 125 হচ্ছে 180 থেকে বাদ দেব, উত্তর হচ্ছে 55 ডিগ্রি, ঠিক আছে, বুঝতে পারো তো, 55 ডিগ্রি হয়ে গেল। তারপরটা দেখো, বলেছে হচ্ছে এই যে একটি সরি ওই 10-এরটা 3 0, মানে এই বিন্দুগুলো দিয়েছে ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল, ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে কিরকম, এই যে এই সূত্রতে মড, তাহলে কি x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস হচ্ছে y1 প্লাস x3, তাহলে y1 মাইনাস y2, এটা হচ্ছে সূত্র, মড দিয়ে দিলাম, ঠিক আছে, এটা সূত্র, এই সূত্রতে যদি বসিয়ে দেওয়া হয়ে যাবে, তাহলে কি পয়েন্টগুলো কি কি রয়েছে, 3 0 রয়েছে, পয়েন্ট রয়েছে হচ্ছে 0 0 রয়েছে, আর একটা রয়েছে 0 4 রয়েছে,
ঠিক আছে, এই পয়েন্টগুলো রয়েছে। এই পয়েন্টগুলো, এটাকে ভাবো x1, এটা y1, এটা x2, এটা y2, এটা x3, এটা y3। তো এখানে বসিয়ে দেবে, যা বেরোবে সেটাই। আর পজিটিভ মান নেবে, মানে নেগেটিভ মান হলে সেটাকে পজিটিভ করে দেবে, সেটাই। খুব সহজ। তা করে দিচ্ছি, দাও একবার দেখো। 1-2, এক্স এর মান কত রয়েছে? x1 এর মান হচ্ছে 3। y2 কত রয়েছে? y2 হচ্ছে, দেখো y2 হচ্ছে 0, 0 মাইনাস হচ্ছে y3 কত রয়েছে? y3 হচ্ছে 4 রয়েছে, প্লাস x2 কত রয়েছে? x2 0, 0 তো, তাহলে বসাবো না, এটা ছেড়ে দাও, এটা বসাবো না, কারণ 0 দিয়ে যেটা গুণ করো 0 হয়ে যাবে। পরেরটা x3 কত রয়েছে? ওটাও 0 রয়েছে, এটাও বসাবো না, তাহলে ছেড়ে দাও। তাহলে কি হচ্ছে? 1-2, এটা হচ্ছে কি মাইনাস 3-4-12, মডটা ছেড়ে দেবো, মডের জন্য হচ্ছে পজিটিভ মান চলে আসবে, 2 × 12, এই সরি 1-2 × 12, 2 দিয়ে 6, উত্তর হচ্ছে 6 বর্গ একক। একক, ঠিক আছে, বর্গ একক হয়ে গেল। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা কি বলেছে? যে হচ্ছে এই যে 10-এরটা, একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক্স বর্গ একক। তাহলে দেখো, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? মানে হচ্ছে এক্স সমান সমান হচ্ছে কি পাই আর স্কোয়ার। তারপর কি বলেছে? তারপর বলেছে হচ্ছে পরিধি ওয়াই, ওয়াই সমান সমান 2 পাই আর, ঠিক আছে। তারপর কি বলেছে? তারপর বলেছে হচ্ছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, তার মানে হচ্ছে জেড, জেড সমান সমান 2r, 2r। এবার এইগুলোতে বসিয়ে দিই, অতএব এক্স বাই হচ্ছে ওয়াই জেড, এখানে বসিয়ে দিই এক্স এর মান কত? পাই আর স্কোয়ার, এটা করিয়েছিলাম আগের ভিডিওতে। ওয়াই এর মান হচ্ছে কত? 2 পাই আর, জেড এর মান কত? 2r। কাটাকুটি করি, এই আর এই আর এই আর এই আর কেটে গেল, পাই পাই কেটে গেল, নিচে কত আছে? 4, তাহলে 1-4 আনসার, এটা আনসার হয়ে গেল। পরেরটা দেখো, এখানে বয়স দিয়ে দিয়েছে, ও না, ও এটা রয়েছে আগে। 6 মিটার লম্বা আর 4 মিটার চওড়া আয়তকার জমি, আয়তকার জায়গা 2 ডেসিমিটার বর্গাকার টালি দিয়ে পাততে গেলে কতগুলি টালি রাখবে? তাহলে দেখো, এটা হচ্ছে ডেসিমিটার বলেছে, আর এটা মিটার মিটার বলেছে, তাহলে এগুলোকে ডেসিমিটারে নিয়ে যাই। তাহলে মিটার থেকে ডেসিমিটার 10 দিয়ে গুণ করবো, তাই এটাকেও 10 দিয়ে গুণ করবো, মানে 60 আর 40 গুণ হবে, 60 × 40। তাকে ভাগ করব কি 2 ডেসিমিটারের টালি, যদি বর্গাকার হয় তাহলে এদিকে 2 এদিকে 2, তাহলে গুণ করলে কত হচ্ছে? 2 × 2, ঠিক আছে। কাটাকুটি করি এবার, 2 দিয়ে এই 4, 4 দিয়ে হচ্ছে 10 আসছে, তাহলে কত হচ্ছে? 600টি টালি, 600টি টালি হয়ে গেল। নেক্সট হচ্ছে এটা, বৃত্তাকার একটি তথ্যে বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া হলো, ঠিক আছে। বিভাজন তালিকা, তো বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যার বৃহত্তর তালিকা প্রস্তুত করতে বলেছে, ঠিক আছে, হয়ে যাবে। দেখো, বৃহত্তর সূচকে করতে গেলে তোমাদের হচ্ছে আগে হচ্ছে ছকটা দেখতে হবে আগে, ঠিক আছে। 11 দশমিক সাপোজ 2-এর ম্যাথ হবে এটা। তাহলে দেখো, প্রথমে কি দিয়েছে? শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, আর হচ্ছে বৃহত্তর সূচক, বৃহত্তর সূচক, ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা। শ্রেণী সীমানা কত রয়েছে? 10, 10, ঠিক আছে। ঘুরিয়ে নেবো, 10 থেকে 20 রয়েছে, আমরা ঘুরিয়ে নেবো 40। এখানে দেখো 40 থেকে 50 রয়েছে, তার মানে আমি লিখবো 50 বা 50-এর বেশি, বেশি 50-এর বেশি। এটা দেখো, এটা এখনো দেখানো হয়নি তোমাদেরকে, এরকম ধরনের অঙ্কটা এরকম দিয়েছে এখানে, সেরকম আসলে কি করে 50 বা 50-এর বেশি, 50 বা 50-এর বেশি দেখো নেই কিন্তু, মানে ম্যাক্সিমাম হচ্ছে 40 থেকে 50-এর মধ্যে 70 জন উপস্থিত রয়েছে, ঠিক আছে। কোয়ান্টিটি ফ্রিকোয়েন্সি কত রয়েছে? 70 রয়েছে, 50-এর বেশি নেই। তাহলে 50-এর বেশি নেই যখন আমি বৃহত্তর সূচকে 0 লিখবো। তারপর দেখো 40 বা 40-এর বেশি, এটা কি আছে কিন্তু 40 বা 40-এর বেশি, 40 থেকে ম্যাক্সিমাম হচ্ছে 50-এর মধ্যে 70, তাহলে লিখবো 70, 70 লিখলাম। তারপর কি হচ্ছে দেখো, তারপর বলেছে হচ্ছে 30 থেকে 40, মানে 30-এর বেশি, তাহলে 30, 30 বা 30-এর বেশি, তাহলে কি হচ্ছে দেখো, সেখানে হচ্ছে আমরা যোগ করে দেবো, যোগ কি করে দেবো, অর্থাৎ 70 আর 30, না 30 না, এটা 50 আছে, তাই তো, 70 আর 50 যোগ করে দেবো, এই দুটো যোগ হয়ে যাবে, এই দুটো যোগ হবে, তাহলে কত হচ্ছে? 120, 120। তারপর কি রয়েছে দেখো 40, ঠিক আছে, এটা লিখবো 20-এর বেশি, 20 বা 20-এর বেশি, 20-এর বেশি, আবার 3টে যোগ হয়ে যাবে, মানে 3টে যোগ হওয়া মানে এখানে তো 120 আসলো, 120-এর সাথে 40, 160, 160। তারপর কি আসছে? 20-এর বেশি, 20-এর বেশি হয়ে গেল। এবার 10-এর বেশি, তাহলে দেখো
10 বা 10-এর বেশি। কি আসছে এবার 160-এর সাথে 80 যোগ করব, তাহলে কত হচ্ছে 240। 240 এটা হচ্ছে বৃহত্তর সূচক হয়ে গেল। তাহলে বোঝা গেল এই জিনিসটা। এবারে একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণী মধ্যবিন্দু যথাক্রমে মধ্যবিন্দু বলে দিই, তাহলে কোন শ্রেণীর মধ্যবিন্দু 20 সেটি নির্ণয় করতে হবে। কোন শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 20 সেটা নির্ণয় করতে হবে। জানবে হচ্ছে 20 কোথায়, এই যে 20 রয়েছে, তাহলে 15 আর 20-কে যোগ করবে, করে 2 দিয়ে ভাগ করবে, তাহলে এর মাঝখানে পয়েন্টটা বেরোবে। 20 আর 15 দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে, কত হচ্ছে 20 আর 15 35, 35কে 2 17.5, ঠিক আছে, এখানে 17.5, আবার এই দুটোকে যোগ করে হচ্ছে 2 দিয়ে ভাগ করবে, ঠিক আছে, তাহলে যোগ করে 2 এটা কত 45, 45-এর অর্ধেক করলে কত হচ্ছে 22.5, 22.5, তাহলে উত্তর কি হচ্ছে, উত্তর হচ্ছে এইটা হবে 17.5 থেকে 22.5, এর মধ্যবিন্দু হচ্ছে 20। বুঝতে পারলে তো? তো এটা করে দেখাতে হবে। হয়ে গেল আমাদের সলভ।